বর্তমানে অনেক বাংলাদেশি ভারতের চিকিৎসা সেবা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমন প্রেক্ষাপটে চীন সরকার বাংলাদেশে 3টি আধুনিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই হাসপাতালগুলো চীনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি হবে 1000 শয্যার আধুনিক হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা প্রকল্পের নিকটবর্তী এলাকা বেছে নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থান হিসেবে নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মধ্যবর্তী অঞ্চল বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা প্রকল্প সংলগ্ন এলাকায় কমপক্ষে 12 একর জমি খোঁজার কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকার বাসিন্দারা তাদের অঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাসিন্দারা ইতিমধ্যেই মানববন্ধন করে তাদের দাবি জানিয়েছেন। তাদের যুক্তি হল, ডিমলা নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে হাসপাতাল নির্মিত হলে 3 জেলার বিপুল সংখ্যক মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। এদিকে 1000 শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র জনতা। এছাড়া নিজ নিজ জেলায় হাসপাতাল নির্মাণের দাবিতে সোচ্চার রংপুর বিভাগের 8 জেলার মানুষ। এই উদ্যোগের পেছনে রয়েছে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং বিদেশে চিকিৎসার ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই সহায়তা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি বড় অর্জন। উত্তরবঙ্গে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত হলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবে দেশ। বর্তমানে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কাজ চলছে এবং দ্রুত নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ বিজয় 24.com।